ভাই আজকে ভিডিওটা আমি কিভাবে বানাবো আমি না নিজেই মাঝে মাঝে বুঝতে পারছি না। এই স্ক্রিপ্ট লিখেও ঠিক হবে না ঠিকঠাকভাবে। স্ক্রিপ্ট আমি লিখি না নর্মালি আমার ভিডিওতে। তো আজকে আমি গড নিয়ে ভিডিও বানাবো ভাই। লাল্লান টপে তো ওই দেখেছো কি আর কি ওই কী বলে ওই কমিউনিস্ট ওইটা আর হচ্ছে মুসলমান ওই মৌলানার আর কি গল্প। তাও মুসলিম মৌলানারা যেটা বলেছে কিছুটা ঠিকঠাক। এই অ্যাথিস্টগুলোর মাথায় বোধ বুদ্ধি মানে এত কম, মানে জাভেদ আখতার তো মোস্ট প্রবাবলি নাম আর কি, ভুল হলে তোমরা শুধরে দিও। মানে মানে অ্যাথিস্টদের বুদ্ধি যদি এরা এত গাধা টাইপের হয়ে থাকে ভাই, তাহলে আর বল ভাই অ্যাথিজম নিয়ে আমার ডাউট লাগে ভাই, লোকে কী করে অ্যাথিস্ট হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি মানে আজকে আমি গড নিয়ে ভিডিও বানাবো, আর মেইনলি হনুমান চালিসা নিয়ে, মানে আর কি মেইনলি হনুমান চালিসা নিয়ে ভিডিও বানাবো। তো অ্যাকচুয়ালি দেখো, কথাটা আমি যতটুকু বুঝেছি, আমি ভুল হতে পারি। এবার প্রথমত যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে না, ইউ ক্যান গেট লস্ট। তো আমি এখানে অন্য একটা পার্সপেক্টিভ কিছু না, অ্যাকচুয়ালি যদি ভালোভাবে যারা এইসব নিয়ে একটু ডিল করে, মানে যারা মেইনলি অদ্বৈত নিয়ে বা বেদান্ত নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, নোটিস করবে সব জায়গায় যেন সেমই কথা বলছে। মানে ঠিক আছে, তুমি বাইবেল পড়বে, বাইবেলেও দেখবে সেম, হনুমান চালিসা পড়বে, হনুমান চালিসাতেও সেম, কোরআন পড়বে, কোরআনেও সেম লাগবে তোমার। এবার মানে মানে একই কথা একই জিনিস, সেটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বারবার বোঝানো। এবার ব্যাপারটা কি, প্রবলেম কী হয় আমাদের, যেটা মানে আমরা যতক্ষণ, মানুষের একটা প্রবলেম আছে, মানে যার জন্য আমাদের এডুকেশন সিস্টেমে এত প্রবলেম কেন ইন্ডিয়াতে, বিকজ আমরা সব কিছু ব্রেন ওয়াইজ ওটাকে ওয়ার্ড নিচ্ছি, ওয়ার্ডগুলো আমাদের ব্রেনে স্টোর করছি। যতক্ষণ আমরা ফিল না করবো না, মানে ধরো তুমি প্রেম প্রেম নিয়ে তুমি বিশাল গদ্য পদ্য রচনা করে নিলে, এবার যতদিন তুমি নিজে প্রেম না করবে ততদিন বুঝবে না না প্রেম করলে এক্স্যাক্টলি কেমন ফিলিং আছে। তো সেরকম হচ্ছে গডের ব্যাপারটাও না অনেক প্রেম টাইপের। মানে ধরো গড নিয়ে এত মৌলানা, এত পুরোহিত, এত সব চার্চের ফাদার, এত সবাই সব কিছু এত বকে। এবার কাউকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি কি নিজে ফিল করেছো হোয়াট ইজ গড, মানে যদি ফিল না করো তুমি বুঝবে কী করে যে গড কাজে, গড খাই না মাথায় দেয়, গড কোন 7 সমুদ্র 13 নদী পাড়ে রয়েছে বা কোন গ্যালাক্সিতে রয়েছে, তুমি ফিল করতে, মানে আলটিমেটলি কেউ তোমাকে কিছু, সে হিন্দু বলো মুসলিম বলো, তোমাকে কিছু গাল গল্প দিয়ে দিয়েছো, তুমি এগুলো হজম করে নিয়েছো। এবার যতক্ষণ তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তুমি পাবে না, হিউম্যান কোনো দিনই ওই মানে তার ব্রেনে ঠিক খাপলা। আর মানুষ যত পরিমাণে লজিক্যাল হচ্ছে, মানুষ আরও এই জিনিসটাকে দুচ্ছাই করে দেবে। তো আজকে আমার যে ভিডিও বানানোর যেটা মেন উদ্দেশ্য, আমি এখানে গড নিয়ে বোঝাতে চাই যতটুকু আমি বুঝেছি। মানে আমি যদি যারা বেদান্ত নিয়ে বা এইসব নিয়ে যারা ডিল করে, যারা বেশি জানো, তো অবভিয়াসলি আমার ভুল ধরাতে পারো, বাট আমি আমার প্রচেষ্টা করছি আর কি, ঠিক আছে। মেইনলি আমার টপিক থাকবে আজকে হনুমান চালিসা। তো হনুমান চালিসার লাইন বাই লাইন ওরকম বলো মানে আর কি বোঝাবো না, আমি তোমাকে লেন্স দিয়ে দিচ্ছি যে এই লেন্সে তুমি যখন ধর্মগ্রন্থগুলোকে পড়বে, যে কোনো পড়ো, কোনো চালিসা পড়ো, ধর্মগ্রন্থ পড়ো বা যাই পড়ো, এই লেন্সে তুমি যখন পড়বে, দেন ইউ ক্যান রিয়ালাইজ মানে আর কি সব জায়গায় ঠিক সেম কথা বলছে। তো সবার আগে আমি তোমাদেরকে না এই একটা ছবি মানে আর কি দেখাতে চাইছি, দেখতে পাচ্ছ তো তোমরা ছবিটা, মন দিয়ে ভালো করে ছবিটা নোটিস করো। দাঁড়াও, ঠিক আছে। এবার হ্যাঁ, এই যেটা আমরা এটা দেখো, এটা একটা মানে আমি আগের থেকে বলে দিই, কেউ এরকমই হয় নাকি, দেখো এরকম কিছু, এটা একটা ইমাজিনাল, মানে যেমন না ইকুয়েটোরিয়াল লাইন যেটা আর কি ইমাজিনাল, তুমি এখন নিরক্ষরেখা তো মানে আর কি খুঁজে পাবে না আর কি, তো সেরকম হচ্ছে এই ব্যাপার, আগের থেকে বুঝিয়ে দিই। এটা একটা ইমাজিনেশন, মানে হিউম্যান মাইন্ড ইমাজিনেশন ছাড়া বুঝতে পারে না। তো আমি এখানে একটা ইমাজিনেশন টাইপের বোঝানোর চেষ্টা করছি, তারপর যাদের ধৈর্য আছে তারা এই ভিডিওটা দেখবে আর কি, ঠিক আছে। তো ভালো করে মন দিয়ে দেখো, আমি ভালো করে দেখাই। এই যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা তো বুঝতেই পারছো যে এটা গ্রাউন্ড, মানে আমাদের ল্যান্ড, আর এইখানে এই যে এইগুলো হচ্ছে মানুষ, ঠিক আছে। আর উপরের এই যে জিনিসটা রয়েছে, যেটাকে আমরা গড বলি, বা যেটা হচ্ছে তো বলতে পারো যদি বেদান্তের ল্যাঙ্গুয়েজে বলো বা বাইবেলের ল্যাঙ্গুয়েজে বলো, বা এটা হচ্ছে কনসিয়াসনেস, দিস ইজ পিওর কনসিয়াসনেস, ঠিক আছে, মানে আর কি। আর এই যে মানুষগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে মানুষগুলোর মধ্যে তুমি দেখছো, এই প্রত্যেকটা মানুষ দেখবে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টেড। আর এই দেখবে সুপ্রিম যে কনসিয়াসনেস, সেও প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টেড। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার এই মানুষ আর পৃথিবীর, ধরো পৃথিবীর প্রত্যেকটা বায়োটিক এলিমেন্ট আর অ্যাবায়োটিক এলিমেন্ট সব কিছু কনসিয়াসনেস, বুঝতে পারছো তো। কিন্তু মানুষের মধ্যে গড একটা পাওয়ার দিয়েছে, হিউম্যান ক্যান অল্টার দ্য কনসিয়াসনেস। বাদ বাকি গরু, ছাগল, ভেড়া, কারোর মধ্যে ভগবান সেই শক্তি দেয়নি, একমাত্র হিউম্যান তার কনসিয়াসনেস চেঞ্জ করতে পারে। গরু, ছাগল, ভেড়া এগুলো একটা লিমিটেড অবধি করতে পারে, তার বেশি কিছু করতে পারে না। তো একটা এখানে ভালো করে তোমার নোটিস থাকো, এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটার সাথে কানেক্টেড, ভালো করে দেখতে পাচ্ছ পুরোপুরি। আর এখানে প্রত্যেকটা সুপ্রিম যে কনসিয়াসনেস, সেটা সবার সাথে কানেক্টেড। এবার যে সুপ্রিম যে কনসিয়াসনেস, যেটাকে তোমরা গড বলো যাই বলো, এটা না অ্যাকচুয়ালি আনকন্ডিশনড, মানে আনকন্ডিশন মানে কি, যেটাকে বাইবেলের ল্যাঙ্গুয়েজে বলে আই অ্যাম, বুঝতে পারছো, আই অ্যাম। এবার আই অ্যাম মানে যদি বাইবেল ভালো করে মানে কখনো পড়ো, নোটিস করবে বাইবেলে আর কি জেসাস ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আই অ্যাম।
মানে এখানে প্রত্যেকটা প্রফেটই একই কথা বলে গেছে, আই অ্যাম দ্যাট আই অ্যাম। মানে আর কি গডের কোনো ডেফিনেশন নেই, গডের ডেফিনেশন একটা আই অ্যাম। এবার আই অ্যামের সাথে তুমি যুক্ত করে দাও আই অ্যাম রিচ, আই অ্যামের সাথে তুমি যুক্ত করে দাও আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যামের সাথে তুমি যুক্ত করে দাও আই অ্যাম মেল, আই অ্যাম ফিমেল, আই অ্যাম তারপরে মানে আই অ্যাম, তুমি যে কোনো কিছু, আই অ্যাম হেলদি, আই অ্যাম আনহেলদি, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? বা আই অ্যাম ইন্ডিয়ান, আই অ্যাম মুসলিম, আই অ্যাম হিন্দু, আই অ্যাম খ্রিস্টান। তো আই অ্যামটাই একমত, মানে আলটিমেটলি পৃথিবীর প্রত্যেকটা মানুষ মানে এভরিওয়ান ইজ আই অ্যাম। তাদের যে এগুলো জানি এগুলো কতটা বুঝতে পারবে আই ডোন্ট নো, বাট পুরো ভিডিওটা দেখলে ধৈর্য সহকারে যদি একবার দুবার করে শান্তি মাথায় দেখো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে আশা করি কেউ বলদ বানাতে পারবে না অন্তত। তো গড হচ্ছে একটা কনসিয়াসনেস, একটা চেতনা যেটা পিওর, যার মধ্যে কোনো কন্ডিশন নেই, বুঝতে পারছো তো? মানে যেখানে আই অ্যাম, যেখানে শুধু আই অ্যাম আছে, যেখানে কোনো রিচও নেই, যেখানে পুয়ারও নেই, যেখানে হিন্দুও নেই, মুসলিমও নেই, ইন্ডিয়াও নেই, বাংলাদেশও নেই, সুইজারল্যান্ডও নেই, পিওর আই অ্যাম। আশা করি সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাতে পারলাম। তো গড হচ্ছে এই সুপ্রিম কনসিয়াসনেস, যেখানে যেখানে কোনো রকম মানে বলতে পারো ফিল্টার লাগানো নেই, পিওর। আর এইখানে মানুষ, এই কনসিয়াসনেসেরই একটা পার্ট হচ্ছে মানুষের মধ্যে আছে, বুঝতে পারছো? এই কনসিয়াসনেস মানুষ ক্যান অল্টার, মানে মানুষের মধ্যে ধরো মানে এটা মানে যেদিন থেকে আমাদের জন্ম হয়, যখন মানুষ একটা কোনো মানে মানুষ যখন জন্মায়, সে কিন্তু পিওর কনসিয়াসনেস থাকে, মানে তার সাবকনসিয়াস মাইন্ড প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে। মানে ওই বাচ্চাবেলায় না, মানে একদম ছোটোবেলা থেকে 1 থেকে ধরো 7, মানে 1 থেকে 7 বছর অবধি, ওই সময় না মানে সাবকনসিয়াস মাইন্ড বা পিওর, এত পরিমাণে পিওর কনসিয়াসনেস থাকে বাচ্চাদের। ওই সময় যদি বাচ্চাদেরকে পজিটিভ জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয় না মাইন্ডের মধ্যে আর কি পুরোপুরি, যার জন্য তুমি নোটিস করে দেখবে আমাদের পুরাণেও মা যখন প্রেগনেন্ট থাকে না, মাকে সবসময় পজিটিভ জিনিসপত্র শোনানো হয়। এখনকার মায়েদের কথা ছাড়ো, আগেকার যুগে ইভেন ওই অভিমন্যু, মানে মনে আছে অভিমন্যু, মানে তোমার কি বলে, মানে ওই চক্রবিউ কেন আর কি ভেদ করতে পারেনি? বিকজ চক্রবিউ মানে আর কি অর্জুন যখন আর কি দ্রৌপদীকে আর কি শোনাচ্ছিল যে কী করে চক্রবিউ ভেদ করতে হয়, তো কী করে ভেদ করতে মানে কী করে ঢুকতে হয় সেইটুকু শুনেছে প্রেগনেন্ট থাকাকালীন দ্রৌপদী, কিন্তু কী করে ভেদ করতে মানে কি মানে একবার ঢুকে গিয়ে তারপর ওখান থেকে কী করে বেরোতে হয় সেটা দ্রৌপদী শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তো আলটিমেটলি এগুলো বিভিন্ন স্টোরি ফর্মে দেওয়া, মানে আলটিমেটলি বাচ্চা যখন, এটা তো মানে আজকাল সায়েন্টিফিক রিসার্চও তুমি পেয়ে যাবে গুগলে বিভিন্ন জায়গায়, মানে ইভেন মা যখন আর কি তোমার ধরো প্রেগনেন্টও থাকে, সেই সময় মায়ের এনভায়রনমেন্ট যদি খুব নেগেটিভ হয় বাচ্চার মধ্যে, তাই বাচ্চার কনসিয়াসনেসের উপর এফেক্ট পড়বে। কারণ বাচ্চা তখন পিওর, তুমি যা দেবে চট করে ধরে ফেলবে, নেগেটিভ দিলে নেগেটিভও ধরে ফেলবে। আর বাচ্চা যখন জন্মায় তখন তো আরও বেশি পরিমাণে সচেতন থাকা উচিত। বা সেই সময় যেহেতু পিওর কনসিয়াসনেস থাকে, ওই সময় যদি বাচ্চার মধ্যে সবসময় এটা ঢোকানো হয় আমরা গরিব, আমরা পুওর, আমরা আনহেলদি, মানে বুঝতে পারছো আমি কী বলছি? বাচ্চার জীবন সেরকমই হয়ে যাবে, জীবনটা খুব কঠিন এই পৃথিবীতে, বাচ্চা ঠিক এরকম টাইপের হয়ে যাবে। তার ফিউচার মানে কনসিয়াসনেস কীভাবে আমাদের 3D রিয়ালিটিতে কীভাবে এফেক্ট করে সেটা আমি পরে আসছি, বাট ওটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। আজকে ভিডিওটা লং হতে পারে, আমি জানি এই ভিডিও কেউ দেখবে না, বাট তবু আমার মনে হয় এই ভিডিওগুলো আমার অডিয়েন্স যারা রিয়েল তারা দেখবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে তো এত পরিমাণে ইম্পর্টেন্ট। এবার তুমি দেখো এই যে তখন ধর আমাদের হিউম্যান, এই যে আমরা হিউম্যান, এখানে ধর কিছু মানে প্রচুর ধর হিন্দু আছে, প্রচুর মানে মুসলিম আছে। এবার তখন এই ধরো একটা হেডটাও একটা কনসিয়াসনেস, কিন্তু এই যেটা কনসিয়াসনেস যেটাকে বলে আই অ্যাম, এটা পিওর, এটার মধ্যে কোনো মানে বলতে পারো ফিল্টার নেই, যেটা আমি বললাম। আর এটার মধ্যে বিভিন্ন রকমের ফিল্টার আছে, যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি বেটার, তুই নিচু, তুই সুপিরিয়ার, আমি ইনফেরিয়ার, আমি মেল, তুই ফিমেল, বুঝতে পারছো তো গল্প কী বলতে চাইছি? এবার হেডটাও একটা কনসিয়াসনেস, বুঝতে পারছো? এবার ধরো মুসলিম কমিউনিটি, এই দুটো ধরো মুসলিম কমিউনিটি, এটা দুটো হচ্ছে হিন্দু কমিউনিটি। এই হিন্দু কমিউনিটির ধরো মুসলিম নিয়ে প্রচণ্ড পরিমাণে একটা হেড, আর এই মুসলিমের ধরো হিন্দু নিয়ে প্রচণ্ড পরিমাণে হেড। এই যে কনসিয়াসনেস, কিন্তু আমরা যেটাকে গড বলি না, গড অ্যাকচুয়ালি ভালো খারাপ কিছু বোঝে না, ঠিক আছে? আমি আগেও এই বিষয়টা নিয়ে অবগত করেছি মনে হয় তোমাদের। গড ডাজ নট নো হোয়াট ইজ গুড ফর ইউ, হোয়াট ইজ ব্যাড ফর ইউ। এবার যখনই হেড কনসিয়াসনেস মানে আর কি মানে হিউম্যান যখন ডেভেলপ করতে থাকবে না, তুমি নোটিস করে দেখবে একবার যখন কোনো দেশে না যুদ্ধ মানে আর কি মানে বেঁধে যায় না আর কি পুরোপুরি, সেই দেশে দেখবে যুদ্ধ মানে মেনটেন রাখা খুব মুশকিল হয়। মানে একবার যদি হেড তৈরি হয়ে যায়, ওই হেডটা বাড়তেই থাকে। এবার তার পাল্টা যতক্ষণ পিস টাইপের কনসিয়াসনেস ম্যাক্সিমাম মানুষের মধ্যে না আসে, সেই জিনিসটা কখন আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আর কি। মানে বাংলা কথা আর কি, সিম্পল কথা, মানে তুমি এখানে আমি এটা একটু মানে কমপ্লিকেটেড হয়ে গেলাম, মানে বাংলা কথা আমি সিম্পলভাবে যদি বোঝার চেষ্টা করো, তুমি যেমন চিন্তা করবে তোমার আশেপাশের জিনিসও তত পরিমাণে ধরো এখানে সবকটা তোমার ফ্যামিলি মেম্বার, এখানে তুমি যদি তোমার মানে বাবা মা সন্তান বা তো এখানে সবাইকে নিয়ে যদি একটা হেড টাইপের রাখে, জেলাসি ফিল হয়, দেখবে বাড়ির এনভায়রনমেন্ট নেগেটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি নেগেটিভ হওয়া, পজিটিভ হওয়া, নেগেটিভ কী? নেগেটিভ মানে তোমার কনসিয়াসনেস নেগেটিভ হয়ে গেল। তুমি হয়তো বুঝতে পারবে, কিন্তু কনসিয়াসনেস তো ইনভিজিবল,
তুমি তো এখানে কোনো মানে যন্ত্র দিয়ে মেজার করতে পারবে না ইভেন মানে আর কি। কিন্তু তুমি নোটিস করে দেখবে, তুমি যদি তোমার ফ্যামিলিতে যদি নেগেটিভ থাকে সবাই, দেখবে ফ্যামিলিতে সবাই আস্তে আস্তে নেগেটিভ হতে আছে। কিন্তু এই ফ্যামিলি যদি একজন কেউ পজিটিভ হয়, যারা যে মেডিটেশন করে, যার অরা স্ট্রং, মানে কি, যার কনসিয়াসনেস পিওর, বুঝতে পারছো, যার কনসিয়াসনেস এই কনসিয়াসনেসের সাথে যার যত মিল, সেই পারফেক্ট মিল মৃত্যু ছাড়া হয় না, মানে বুঝতে পারছো আমি। কিন্তু যত পিওর কনসিয়াসনেস হবে, দেখবে আশেপাশে এনভায়রনমেন্টও তত পিওর হতে শুরু করেছে। আশেপাশে মানুষের মধ্যে, মানুষের ফ্যামিলির মধ্যে ফ্যামিলির রিলেশন মানে প্রচণ্ড পরিমাণে স্ট্রং হতে শুরু করে দিয়েছে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো এবার আমি আসল গল্পেটা আসি, যেটা আমি মানে আমার উদ্দেশ্য। প্রথমে আমি হনুমান চালিসার আগে আমি কিছু মানে তোমাদেরকে বোঝাই যে মানে 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 লাইফে না, মানে হ্যাপি থাকার, আমি যেমন বারবার আমি আমার অডিয়েন্সকে, আমি আমার সাবস্ক্রাইবারদেরকে বলি, হ্যাপি থাকা জীবনে মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। আমার একটা কথা মনে পড়ে রামায়ণের। তো রামায়ণের তোমরা তো জানো মানে আর কি, যেদিন আর কি শ্রীরামের আর কি মানে রাজা হবে আর কি, পরের দিন রাজা হবে, বিকেলবেলা শোনে আর কি বাবার থেকে যে তুই আর রাজা হবি না, তোকে 14 বছর আর কি বনবাসে যেতে হবে। এবার দেখো একটা কথা বলি, ভালো করে মন দিয়ে শুনবে। এই যে আমাদের রামায়ণ বা আমাদের গীতা বা আমাদের বাইবেল, যে কটা আমি পড়েছি সে কটা আমি গ্যারান্টি দিতে পারি, দিজ আর অল সাইকোলজিক্যাল, মানে আর কি হিউম্যান সাইকোলজিক্যাল মাইন্ড ডের একটা মানে গল্প, মানে বলতে পারো বিভিন্ন হিউম্যান কনসিয়াসনেস কি সাইকোলজির একটা পার্ট, বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি। তো বিভিন্ন হিউম্যান সাইকোলজির একটা গল্প। এবার ব্যাপারটা কি হয়েছে, আমরা এইভাবে তো কখনো পড়ি না। এবার রাম ছিলেন কি ছিলেন না, দ্যাট ডাজ নট ইম্পর্টেন্ট। কৃষ্ণ ছিল কি ছিল না, এটা ইম্পর্টেন্ট না। বা মহাভারত ওটা হয়েছে কি হয়নি, এটা ইম্পর্টেন্ট না। কিন্তু ব্যাপারটা বেদ ব্যাস বলো বা বাল্মীকি বলো, এরা বিষয়টাকে না যদি ভালোভাবে যারা এই জিনিসগুলোকে অ্যানালিসিস করে, এমনভাবেই লিখেছে যে তুমি মানে যেভাবে শ্রীরাম যেভাবে লাইফটাকে লিড করেছে, তুমি যদি ওইভাবে লাইফটাকে লিড করো, ইউ উইল গেট পিস। হয়তো পিস তুমি সাময়িক হয়তো সেই সময় পাবে না, কিন্তু আলটিমেটলি ইউ উইল মানে মানে হয় না, মানে তুমি তোমার যেটা তোমার প্রাপ্য তার থেকে অনেক বেশি পরিমাণে পাবে। কেন আমি এই কথাটা বলছি, তুমি নোটিস করে দেখো এখনকার যুগে কি হয়, এখনকার মানুষ কেন এত আনহ্যাপি, আর তখনকার যুগে মানুষ কেন এত বেশি মানে ভেতর থেকে প্লিজ ছিল। এখনকার কলিযুগ তো এটা হবেই, তবু আমি বলছি। তো রামকে যখন বললো আর কি যে তোমার 14 বছর বনবাসে যেতে হবে, তুমি ভাবো আমরা হলে কি বলতাম, বাবারই হয়তো গলা কেটে ফেলে দিতাম, বাবারই হয়তো উদ্ধার করে দিতাম। কিন্তু শ্রীরাম কি বললো, ইটস ওকে, মানে ইটস নট এ বিগ ডিল, মানে আর কি, বরং আমি 14 বছর বনে গেলে আমি আবার অনেক কিছু শিখতে পারবো। তুমি মানে বুঝতে পারছো সেই লেভেলে মানুষের কনসিয়াসনেস লেভেলটা, বুঝতে গেছো। আর যেখানে মা সীতা, অন্য এখনকার মেয়ে হলে কী হতো, আর মানে আর কি রামড়ে ছেড়েও তার ভাইয়ের সাথে আর কি চলে যেত। কিন্তু মা সীতার দিকে তুমি নোটিস করো, মা সীতা বলছে যে আমি এতটাই অভাগা টাইপের যে আমি আমার শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারবো না, আমি শ্বশুর শাশুড়িকে সেবা না করে আমাকে স্বামীর সাথে যেতে হবে। মানে বুঝতে পারছো সেই আমলে আলটিমেটলি না তখনকার মানুষ কনসিয়াসনেস ব্যাপারটা বুঝতো, যেটা এখনকার লোক যে কী বোঝে ভগবান জানে ব্যাপারটা, মানে ছাড়ো এখনকার লোকের কথা আমি বলতে চাই না। তো এটা আমি মানে সিম্পলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা, এই জিনিসটা মানে আলটিমেটলি কনসিয়াসনেস তোমার যত পরিমাণে পিওর হবে, তোমার এই যে যেটাকে আমরা কার্মা বলি, কার্মাও কনসিয়াসনেস, মানে কার্মা কোনো আলাদা কোনো বস্তু না যে আলাদা কোনো আর কি তোমার চিত্রগুপ্ত কোনো মানে খাতা লিখছে কিছু লিখছে। আলটিমেটলি তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এই প্রত্যেকটা যে প্যাটার্নগুলো জমা হচ্ছে, প্রত্যেকটা প্যাটার্ন, এবার এই প্যাটার্নগুলো তোমাকে রিপিট হবেই হবে তোমার জীবনে। এবার আমরা যখন বিপাসনা করি, যখন বিপাসনা নিয়েও আমি যখন কথা বলি, আমরা যখন বিপাসনা করি না, একমাত্র গৌতম বুদ্ধই মানে আর কি বলে মানে একটা মেথড, অ্যাকচুয়ালি মেথডটা গৌতম বুদ্ধের আগেও ছিল, কিন্তু গৌতম বুদ্ধ এটাকে পপুলার করেছিল আর কি। বিপাসনার মাধ্যমে তুমি যে মেন্টাল প্যাটার্ন, মানে আমরা আগের জন্মে কী করেছি, যে আগের জন্মের কথা ছাড়ো, এই জন্মেই যে আমরা কত কিছু মানে 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 মাইন্ডের মধ্যে কত কিছু কাছড়া আমরা রেখে দিয়েছি, উই নেভার নো না, যেটা আমাদের জীবনে আবার মানে ওই কনসিয়াসনেস আমাদের জীবনে রিটার্ন করবে। কিন্তু বিপাসনার মাধ্যমে তুমি প্রত্যেকটা দিন অল্প অল্প করে করলে, আধ ঘন্টা 1 ঘন্টা করে করলে, সব কিছু প্যাটার্ন আস্তে আস্তে রিলিজ হয়ে থাকবে। এবার এগুলো এখনকার মানুষের তো সময় নেই, এখনকার মানুষ তো সব ছুটছে, তারা প্যাটার্ন কি বুঝবে, ও বুঝবে যেদিন মানে আর কি ঠেকা খাবে, মানে হয়তো কেউ ঠেকা খেয়েও বুঝবে না, কেউ মরার সময়ও বুঝবে না। বাট আমার যেটা বলা দরকার, আমি যেটা বলতে চাইছি, তো আশা করি বোঝাতে পারলাম যেখানে কনসিয়াসনেস ব্যাপারটা কি। তো কনসিয়াসনেস বলো, কার্মা বলো, অল আর মানে সেম থিং আর কি পুরোপুরি। আর যেটা গড, সেটা হচ্ছে পিওর কনসিয়াসনেস, যেখানে কোনো কিছু ভেজাল নেই। আর আমাদের মানুষের মধ্যে আমরা আমাদের কনসিয়াসনেসকে চেঞ্জ করতে পারি। মানে ধরো এবার গড আমাদের একটা ক্ষমতা দিয়েছে, যেটা আমি তারপর হনুমান চালিসাতে আসছি, মানে আমরা আমাদের না কনসিয়াসনেস চেঞ্জ করতে পারি। মানে ধরো কেমন চেঞ্জ করতে পারি, ধরো আমি আমার জীবনে এটা করে দেখেছি, এমনি গাল গল্প মানে ওয়ার্ডস দিয়ে আমি বলছি না। মানে ধরো আমি গরিব, মানে আমি ধরো মিডল ক্লাস, বা আমি গরিব, আমি প্রচণ্ড গরিব, কিন্তু বাইরে আমি যেটা বারবার বলি, আমি বাইরে আমি চোখ দিয়ে যতই দেখছি যে আমার আমি সব কিছু গরিব, আমার বাবা মা খুব একটা আমাকে ভালো খাবার দিতে পারছে না, বাট
ইন্টারনালি যদি আমি আমার সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে পারি যে আই অ্যাম রিচ, বুঝতে পারছো? এই যে প্যাটার্ন, মানে তুমি দেখো দুরকমভাবে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে এফেক্ট করতে পারো, মানে ইন্ডিকেশন দিতে পারো। সাবকনসিয়াস মাইন্ড যেটা ডাইরেক্ট কনসিয়াসনেস, সুপ্রিম কনসিয়াসনেস, যেটাকে আল্লাহ বলো, গড বলো, তার সাথে কানেক্টেড। এবার যেটা আমি বলেছি, গড ভালো খারাপ বোঝে না। এবার 3Dতে তোমার সাথে যা হচ্ছে ভালো খারাপ সেই হিসাব করে জীবন চালাও। যেভাবে 3Dতে তোমার সাথে বাজে হচ্ছে কি খারাপ হচ্ছে সেই হিসাব করে তুমি তোমার নিজের ইনার ওয়ার্ল্ডটাকে সাজাও। আর একটা ইনার ওয়ার্ল্ড সাজানোর পদ্ধতি, যে ইনার ওয়ার্ল্ড যে 3Dতে কী হচ্ছে, যার জন্য আমাদের মুনি ঋষিরা 3Dকে সবসময় মায়া বলে। আর সত্যি কথা বলতে এটা আমাদের মুনি ঋষি না, মানে তুমি মানে বাইবেল বলো, কোরআন বলো, সব জায়গায় বুদ্ধিজম বলো, ত্রিপিটক বলো, সব জায়গায় এই 3Dকে মায়া বলা হয়েছে। যে 3D ইজ টেম্পোরারি, 3D ক্যান চেঞ্জ, বুঝতে পারছো? তো তুমি যদি তোমার 3Dতে যা হচ্ছে তুমি ওটাকে কেয়ার করছো না, কিন্তু তুমি তোমার ভেতরের যে ইনার ওয়ার্ল্ডের যে কনসিয়াসনেস, বুঝতে পারছো, ইনার ওয়ার্ল্ডের কনসিয়াসনেস যদি চেঞ্জ করতে পারো, মানে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, তুমি পুওর, কিন্তু ইন্টারনালি যদি তুমি প্রত্যেক দিন মানে ইমাজিনেশন করতে পারো যে আই অ্যাম রিচ, এর অনেক টেকনিক্স আছে, কিন্তু এইভাবে তুমি যদি প্রত্যেকটা দিন নিজের সাবকনসিয়াস মাইন্ডে এই প্যাটার্নটা রিপিটেশন, মানে সাবকনসিয়াস মাইন্ড রিপিটেশন ভালো, মানে রিপিটেশন দিয়ে সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং করতে হয়, বুঝতে পারছো? মানে ধরো 30 বছর ধরে তুমি দেখতে পাচ্ছ মানে টাকা ইনকাম করা টাফ, তুমি যদি 1 ইয়ার কি 6 মান্থস যদি মাইন্ডকে বোঝাতে পারো যে টাকা ইনকাম করা ইজ ভেরি ইজি, তুমি দেখবে আস্তে আস্তে নোটিস করবে যে 3Dতে না, যেটাকে আমি বারবার বলি যে 3Dতে দেখবে যোগ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, মানে আর কি, মানে আশেপাশের মানুষ দেখবে তোমার সাথে অন্য টাইপের বিহেভ করছে, মানে আলটিমেটলি ইনার তুমি নোটিস করে দেখবে এইগুলো। ভালো করে ঠান্ডা মাথায় করে রিলস না দেখে ভালো করে ঠান্ডা মাথায় একদিন মানে 10 মিনিট মেডিটেশন করে না খাতায় লিখবে যে তোমার জীবনে আজ পর্যন্ত যত খারাপ কিছু হয়েছে, যত তুমি নোটিস করবে তার যে মানে মানে যেটা তোমার 3Dতে যেটা খারাপ হয়েছে, তুমি দেখবে তোমার ইনার ওয়ার্ল্ডে সেই জিনিসটা অলরেডি হয়ে গেছে। ইনার ওয়ার্ল্ডে তার নেগেটিভিটি অলরেডি তোমার মধ্যে ছিল, তার জন্য 3Dতে এই জিনিসটা হয়েছে। কিংবা মানুষের মধ্যে ভগবান একমাত্র ক্ষমতা দিয়েছে, ঈশ্বর, যে আমরা আমাদের কনসিয়াসনেস চেঞ্জ করতে পারি। গরু ছাগল এগুলো করতে পারবে না, কিন্তু আমরা করতে পারবো। যে আমাদের আর তুমি বলবে জেসাস, পুরো এই জিনিসটাই জেসাস পুরোপুরি পুরো বাইবেলে সবাইকে, এবার এখনকার চার্চ ভুলভাল কাজ করে ভাই, তাদের নিয়ে আমি কী বলবো, যে যারা খ্রিস্টান তারা বোঝে, কিন্তু মেন কথা জেসাস পুরো এই জিনিসটাই শিখেছে, মানুষের ইনার ওয়ার্ল্ড চেঞ্জ করো। ইনার ওয়ার্ল্ড চেঞ্জ করলে আউটার ওয়ার্ল্ড আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দেবে। এবার এখনকার যুগে এই যে এপস্টিন ফাইলসে তুমি দেখছো না, এপস্টিন ফাইলসে বালার যে আর কি তোমার মানে বালের যে পুজো করছে, মানে এভিল গডের আর কি, বা আমরা যে হিন্দুরা মানে তন্ত্রমন্ত্র করি, তন্ত্রমন্ত্র আলাদা কোনো কিছু না, এইগুলো কিছু না। এবার মানে পজিটিভ ওয়েতে তুমি যে কাজগুলো করো আলটিমেটলি সবই কনসিয়াসনেসকে চেঞ্জ করা, বুঝতে পারছো তো গল্পটা? কিন্তু এভিল গডদের পুজো করলে কী হয়, তোমার না সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, বুঝতে পারছো? এবার তাড়াতাড়ি হয়, এবার তার রিস্ক ফ্যাক্টরও তো থাকে মানে আর কি, এবার ওটা আমি অতটা জানি না, আমি যেটুকু জানি সেইটুকুনি আমি ডিল করছি। কিন্তু তুমি যদি যেটা নর্মাল ওয়ে, যেটা সাত্বিক ওয়ে হয়, তোমার হিউম্যান ইমাজিনেশনের দ্বারা বা মন্ত্রের দ্বারা তুমি তোমার যদি কনসিয়াসনেস চেঞ্জ করতে পারো, তোমার 3D আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দেবে। তো এবার তুলসীদাস হনুমান চালিসা, আমি আগে অনেক পড়তাম হনুমান চালিসা, মানে বাকি সবার মতন, মানে মানে পুরো মুখস্থ ছিল একদম জলের মতন আর কি। তা আমি ভাই সত্যি কথা বলছি, আমি ওরকম বলতে পারবো না লোকের মতন, যা প্র্যাকটিক্যাল। এবার কেউ যদি হিন্দু হয়ে আমার কথা যদি কারো গায়ে লাগে, ভাই আই এম সরি ফর দ্যাট, বাট আমি এখানে রিয়েল ট্রুথ বলতে এসেছি ভাই। আমি এখানে একদিন এমন হয়েছিল যে আমি 108, এখানে লেখা আছে না যে জো শতবার পাপ পড়ে আর কি, তো আমিও আর কি 100 বার পড়েছিলাম আর কি। আমি সিরিয়াসলি বলছি, মানে প্রায় 6 মাস মতন আমি এটা করেছিলাম, বাট আমার কোনো প্র্যাকটিক্যালি আমি কোনো লাভ বা কোনো কিছু আমি ভাই পাইনি, সত্যি কথা বলছি। তো আলটিমেটলি তখন আমি বুঝতাম না এইসব জিনিসগুলো, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এখানে যে লাইনগুলো লেখা আছে, আমরা না মানে আমাদের এডুকেশন সিস্টেম যেমন আর কি, যে মুখস্থ করো উইদাউট ব্রেন না ঢুকিয়ে, মানে আর কি মুখস্থ করো, মানে এই করে আমাদের মানে শাস্ত্র নষ্ট হয়ে গেছে। আর এটা শুধু হিন্দুরা মুসলিমরা সব সেম করে, গাধার মতন মুখস্থ করে। মানে কোরআন মানে আমি দেখি হিন্দুদেরকে আর কি, যে গীতা আর কি নাকি পুজো করবে কিন্তু গীতার লাইন পড়বে না। মুসলমানদেরও সেম, মানে মুসলমানরা একটু বেটার, কোরআনটা পড়বে কিন্তু কোরআনের ভেতরে এক্স্যাক্টলি কি বলতে চাইছে মোহাম্মদ সেটা নিয়ে তাদের চুলকানি নেই। পড়েছি মানে ভাই আমি স্বর্গের দরজা আমার কাছে ওপেন। তো যাই হোক, আমি তাদের নিয়ে কিছু বলতে চাইবো না। তো আমি এখানে বলতে চাইছি হনুমান চালিসাতে তুলসীদাস এক্স্যাক্টলি বলতে কী চেয়েছে। তা আমি যেটা বলতে চাইছি, একটা নোটিস, যেটা আমি দেখো 3Dতে সুখী হওয়ার দুটোই উপায়। এক, তুমি চালবাজি করে সুখী হতে পারো, আলটিমেটলি সুখী কেউ হয় না ইনার ওয়ার্ল্ডে, বুঝতে পারছো তো আর কি। এবার বাইরে চাকচিক্য দেখে তুমি কী করে বুঝছো আর ইনার ওয়ার্ল্ডে কী চলছে না চলছে, কিন্তু ভেতর থেকে তোমাকে যদি হ্যাপি হতে হয়, ভেতর থেকে হতে গেলে তোমার মন নির্মল হতে হবে, বুঝতে পারছো? যার জন্য বিপাশানা তো একটা পার্ট, যে মন নির্মল করার।
তো আর একটা এখানে মানে তোমার মানে তুলসীদাস কি লিখছেন প্রথমে দেখো, শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি বরণৌ রঘুবর বিমল জসু जो दायक फलचारी बुद्धिहीना तनुजानिके सुमिरो पवन कुमार बलबुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। মানে অ্যাকচুয়ালি এখানে শ্রীরাম যেটাকে আমরা শ্রীরাম বলি, রাম হচ্ছে পিওর কনসিয়াসনেস। এখানে রাম কেন ওরকম মানে হাত পা আলা, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? রামায়ণটাকে ওইভাবে পড়বে না, রামায়ণটাকে পড়বে একটা কনসিয়াসনেসের গেম, সাইকোলজিক্যাল কনসিয়াসনেসের একটা মানে রচনা, যেটা আমরা আন্ডারস্ট্যান্ড করলে আমাদের 3D লাইফ বেটার হবে। বুঝতে পারছো কীভাবে 3Dতে চলা উচিত? সারাক্ষণ হিংসা করে সারাক্ষণ লোকের পিছন মারবো এই করে তুমি লাইফের মধ্যে হ্যাপি হতে পারবে না। রামের মতন যদি মানে মানে মেন্টালিটি আনতে পারো, ইউ উইল বি হ্যাপি, অ্যান্ড তুমি সব কিছু সমস্ত সুখভোগ করতে পারবে এই 3Dর। তো আমি যেটা বলতে চাইছি, রাম হচ্ছে এখানে হচ্ছে পিওর কনসিয়াসনেস। আর যেখানে হনুমান, এখানে হনুমানটা কি আমি সেটাও তোমাদেরকে বোঝাচ্ছি আগে, এটা বোঝানোর আগে। তো রামটা তো আমি বোঝালাম যে এইটা হচ্ছে রাম, বুঝতে পারছো তো, সুপ্রিম কনসিয়াসনেস, আনকন্ডিশন কনসিয়াসনেস। আর আর যেটা হনুমান, হনুমান এখানে হচ্ছে আমাদের ইমাজিনেশন। মানে ধরো একটা কথা বলি, মানে ধরো এখানে ইমাজিনেশনটা কত বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। তুমি যখনই কোনো কিছু ধরো তুমি একটা ইমাজিনেশন করছো, তুমি এটা মানে করতে পারো ধরো তুমি একটা ইমাজিনেশন করছো যে তুমি ডাক্তার হবে, ঠিক আছে, আমি সিম্পলভাবে বোঝাচ্ছি। প্রত্যেকটা দিন তুমি ফিল করছো দিনের একটা ছোট্ট সময় যেখানে ইউ আর এ ডক্টর, যেখানে তুমি পেশেন্টদেরকে ট্রিট করছো, যেখানে পেশেন্ট তোমাকে কংগ্র্যাচুলেট করছে, বুঝতে পারছো? বিভিন্ন টাইপের ইমাজিনেশনের পার্ট আছে। এখানে হনুমানটা কি, এখানে হনুমানের তুমি যখন ডেসক্রিপশানগুলো তুমি পড়বে, তোমার মনে হবে যে হনুমান মানে যে কোনো রকম রূপ ধারণ করতে পারে, যে কোনো রকম, মানে সে ডক্টরও হতে পারে, সে আর কি তোমার মানে যে কেউ, তুমি যা রূপ দেবে তাকে আর কি সে সেই জিনিসটা আকার ধারণ করে নেবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর কি? তা আলটিমেটলি হনুমান এখানে হচ্ছে কন্ডিশনড অ্যাওয়ারনেস, মানে যেখানে তোমার ডিসিপ্লিন মাইন্ড, যখন তোমার ইমাজিনেশন, তোমার যেটা ডিপেস্ট ডিজায়ার, প্রত্যেকটা মানুষের তো একটা ডিপেস্ট ডিজায়ার থাকে, আমার ডিজায়ার তোমার ডিজায়ার সেম না, তোমার যে ডিপেস্ট ভেতরকার ডিজায়ার, ধরো আমার ডিপেস্ট ডিজায়ার মানে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, বাট ইন্টারনালি ফিল ইউ আর এ ডক্টর। তুমি দেখবে তোমার ইমাজিনেশনের দ্বারাই তুমি নিজেকে ফিল করো যে, এবার হনুমান যেটা তোমার ইমাজিনেশন, বুঝতে পারছো, হনুমান হচ্ছে তোমার ইমাজিনেশন, যেখানে তুমি ওই ইমাজিনেশন, হনুমান তোমার ওই রূপ নিয়ে নিয়েছে, ইউ আর এ ডক্টর। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তখন এবার মানে তখন তুমি নোটিস করবে যত তুমি ভেতর থেকে ইন্টারনালি, এটা একদিনে হয় না, বারবার রিপিটেশন করাতে হয়, রিপিটেশন করতে 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 তুমি নোটিস করে দেখবে একটা ডক্টর হতে গেলে যে ধরনের, মানে দেখো পড়াশুনো তো সবাই করছে, কিন্তু তুমি নোটিস করবে যখন তুমি মানে বারবার ওই সেম জিনিস ইমাজিনেশন করবে 3D ওয়ার্ল্ডে, সেই ধরনের কোয়েশ্চেন, সেই ধরনের বুদ্ধি, সেই ধরনের ধরো কোনটা পড়বো কোনটা ছাড়বো, সব কিছু দেখবে অটোমেটিকলি ব্রেন খুলতে শুরু করে দেবে। ইভেন কোন টিচারের থেকে পড়বো কোন টিচারের থেকে পড়বো না, তুমি একটা ইনটিউশন আস্তে আস্তে শুরু হয়ে যাবে। সেটা তোমার, এটা আমি ডক্টর নিয়ে বোঝালাম, সেটা তোমার বিজনেস হোক যাই হোক। তো এখানে আমি যে লাইনটা প্রথমে আমি হনুমান চালিসার পড়েছিলাম, তার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশে বিকার। বল বুদ্ধি আর বিদ্যা, বিদ্যা মানে এটা না যে কত বেশি মুখস্থ করতে পারলাম, স্পিরিচুয়ালিটিতে বিদ্যা আর আমরা যেগুলো করি এটাকে অবিদ্যা বলে, এ কোনো কাজের না, এটা তো তোমরাও বুঝতে পারো। বিদ্যা মানে এই যে সুপ্রিম নলেজ, ইউর ইমাজিনেশন ক্রিয়েটস ইউর রিয়ালিটি, 3D রিয়ালিটি। হোয়াট ইজ ইউর ডিপেস্ট ডিজায়ার, মানে এটা মানে কি বলে, ইট ইজ অ্যাচিভেবল, 100% অ্যাচিভেবল। ইট ইস মানে বলো তুলসীদাসের গ্যারান্টি, শ্রী রামচন্দ্রের গ্যারান্টি আর কি পুরোপুরি, বা বাইবেলের গ্যারান্টি আর কি জেসাসের, যে এভরিথিং ইজ পসিবল ইন মানে আর কি ইন ফাদার্স ম্যানশন, যেটা বাইবেলে আর কি বলে। তো বল বুদ্ধি মানে আলটিমেটলি আমরা যেটাকে বল বুদ্ধি বিদ্যা ভাবছি যে কত বেশি শক্তি হবে, কত না, এক্স্যাক্টলি না। ইয়োর ইমাজিনেশান ইজ বল বুদ্ধি মানে ইমাজিনেশান হচ্ছে পাওয়ার, ইমাজিনেশান হচ্ছে ইয়োর ইন্টেলিজেন্স, উইজডম। আর বিদ্যা মানে এই যে নলেজটাকে মানে জেনে এটাকে মানে অ্যাপ্লাই করা, এই বিদ্যা, এটা যেন আমাকে মানে আর কি শ্রীরামচন্দ্র মানে সুপ্রিম কনসিয়াসনেস বলো, গড অলমাইটি যেন আমাকে এটা দেয়, যেটা দিয়ে আর কি মানে আমি আমার সমস্ত রকমের যে, আর আলটিমেটলি এইটা তার জীবনে সব থেকে মানে মানে অ্যাপ্লাই বেশি বেটার ওয়েতে সে অ্যাপ্লাই করতে পারবে, যে যত বেশি পিওর, যে যত বেশি পিওর সে তত বেশি এই নলেজটাকে অ্যাপ্লাই করে সে তার 3Dকে আরও বেশি সুন্দর করতে পারে। তার আর সে তো সুন্দর হবে না, তার আশেপাশে যে যত বেশি পজিটিভ থাকে, যে যত বেশি পিওর থাকে, তার আশেপাশের মানুষজন, আশেপাশের সবাই, তারাও আস্তে আস্তে সব দিক থেকে আর কি বেটার হতে শুরু করে দেয়। তারপরে তুমি মানে এখানে তুমি দেখো এই যে হনুমান হচ্ছে পিওর হিউম্যান ইমাজিনেশান। এখানে মানে কি বলছে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, বুঝতে পারছো, জয় হনুমান জ্ঞান গুণ, মানে ধরো তোমার একটা ডিপেস্ট ডিজায়ার আছে, ধরো তুমি কাউকে বিয়ে করতে চাও, ঠিক আছে,
বাট তোমার একটা প্রত্যেকের একটা চাহিদা থাকে না যে আমার ওয়াইফ এরকম টাইপের হবে বা আমার হাজব্যান্ড এরকম টাইপের হবে, তোমার সবার ডিজায়ার। তো আমি সিম্পল দেখো এই জিনিসটাকে ভালো অনেক বেটার ওয়েতেও লাগাতে পারো, কোনো রিসার্চে লাগাতে পারো, বাট আমি সিম্পল লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো তোমার একটা মানে ইয়ে আছে, এটা কোনো খারাপ জিনিস না যে আমার হাজব্যান্ডের মধ্যে আমি এই জিনিসগুলো চাই বা আমি ওয়াইফের মধ্যে আমি এই জিনিসগুলো চাই। এবার তুমি 3Dতে যখন কাউকে মানাতে যাবে, 3D কোনোদিন মানে অনেক জোর করতে হবে, না মানার চান্সই বেশি। কিন্তু তুমি তোমার হিউম্যান ইমাজিনেশনের মাধ্যমে যদি একবার সাবকনসিয়াস মাইন্ডকে, সুপ্রিম কনসিয়াসনেসকে বোঝাতে পারো যে শি ইজ ইয়োর ওয়াইফ, তো জয় হনুমান জ্ঞান গুণ সাগর। তো আলটিমেটলি ইয়োর ইমাজিনেশন হনুমান মানে আলটিমেটলি সে সে মানে আর কি এমন কিছু পথ অবলম্বন করবে, এমন কিছু পথ ডেভেলপ করবে যেটা মোস্ট হারমোনিয়াস ওয়ে হবে, যেটা তোমাকে ওই ডিজায়ারটা পেতে সাহায্য করবে। বুঝতে পারছো আমি গল্প কি বলতে চাইছি? তারপরে তুমি এখানে দেখো विद्यावान ज्ञान होती विद्यावान गुणी अति चातुर राम काज करिवे को आतुर। রাম কাজ করিবে কো আতুর মানে কি? রাম কাজ মানে কি? তো আমরা তো সব আমরা আলটিমেটলি উই আর নট এ বডি, উই আর কনসিয়াসনেস। এটা তো ছোটোবেলার থেকে অনেকবার শুনেছো, কিন্তু অ্যাপ্লাইড রামচন্দ্র রাম শ্রীরামের সুপ্রিম লর্ডের মানে কাজ কি? সুপ্রিম লর্ডের কাজ আলটিমেটলি তারই তো অংশ আমরা। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তারই তো আমরা অংশ। তারা আমাদের মধ্যে যখন মানে ডে টু ডে লাইফে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে যে ছোটো ছোটো যে ডিজায়ারগুলো তৈরি হয়, তার যে ফুলফিলমেন্ট করার রেসপন্সিবিলিটি হনুমানের কাছে। তার জন্য বলেছে বিদ্যাবান গুণিয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর। কিন্তু আলটিমেটলি কী হয়, মানুষ মানে মানে সত্যি কথা বলতে হনুমানকে কাজে লাগাতে পারছে না। হনুমানের কাছে কলা দিচ্ছে, হেনা তানা দিচ্ছে, যেটা টিপিক্যালি করে থাকে, কিন্তু মানে হিউম্যান তার ইমাজিনেশনকে কাজে লাগাচ্ছে না, যার মাধ্যমে হনুমান তার কাজটা করতে পারবে। বুঝতে পারছো? রাম মানে হনুমান বা হিউম্যান ইমাজিনেশনের কাজটাই কি? কনসিয়াসনেসের কাজই কি? কন্ডিশন দেখো, হিউম্যান মানে রাম হচ্ছে আনকন্ডিশন কনসিয়াসনেস, আর হনুমান হচ্ছে কন্ডিশন কনসিয়াসনেস, যেটা তুমি কন্ডিশন করেছো যে আমার এটা চাই মানে আই অলরেডি হ্যাভ ইট। হনুমান তখন চেষ্টা করবে ওই জিনিসটাকে তোমাকে দেওয়ার জন্য। হনুমান মানে তুমি ওরকম ভেবো না মাঙ্কি টাইপ। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ব্যাপারটা আর কি বলবো, জানি না কতটুকু আমার এই ভিডিওটা আজকে মানে বুঝতে পারবে। তারপরে তুমি দেখো যে কন্ডিশন যে কনসিয়াসনেস মানে বা হনুমান, তার পাওয়ার সম্বন্ধে বোঝানো হয়েছে। সূক্ষ্ম রূপ ধরি সিওই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্ক জরাবা, ভীম রূপ ধরি অসুর সহারে, রামচন্দ্রকে কাজ সবারে। মানে হনুমান সে ছোট রূপও ধারণ করতে পারে, সে বড় রূপও ধারণ করতে পারে, মানে সে সব কিছু করতে পারে রাম কাজের জন্য। মানে হিউম্যান মানুষের যে হিউম্যান ডিজায়ার মানে মানুষের যে ডিপেস্ট যে ডিজায়ার, সে তার জন্য হনুমান ক্যান ডু এনিথিং ফর ইউ, বিকজ সেটা রাম কাজ। রাম সেই দায়িত্বটা হিউম্যান কনসিয়াসনেসকে দিয়েছে যে হিউম্যান যখনই তার কন্ট্রোলড ইমাজিনেশনের মাধ্যমে সেই জিনিসটাকে ইন্টারনাল ওয়ার্ল্ডে ডিসাইড করে নেবে আই অ্যাম দ্যাট, তখন হনুমান সেই কাজের জন্য লেগে যাবে যে ওই জিনিসটা কী করে মানে আর কি মানে ওই রাম কাজ কী করে তা মানে আর কি তারকে দেওয়া যায় একটা মানে আর কি মনুষ্যকে আর কি। তারপর তুমি দেখো যুগ সহস্র যোজনভর বানু লিল্লিও তাহি মধুর ফলে জানু। মানে এখানে মানে এটার মিনিং হচ্ছে কি, যে সূর্য আমাদের থেকে কত পরিমাণে দূর রয়েছে, কিন্তু মানে হনুমান সেটাকে একদম মুখ দিয়ে খেয়ে নিয়েছে আর কি। এবার প্র্যাকটিক্যালি ভেবে দেখো, ইজ ইট পসিবল? পসিবল না, না। কিন্তু তুমি ভাবো সুপ্রিম কনসিয়াসনেস তো আর কি পুরোপুরি কী বলে মানে পৃথিবী অবধি সীমাবদ্ধ নেই, ও তো মানে অনন্ত আর কি পুরোপুরি, মানে পুরো ইউনিভার্স আর কি সুপ্রিম কনসিয়াসনেসের আন্ডারে। তো এবার তাকে এবার এখানে ব্যাপারটা কী হয়েছে, হিউম্যান ইমাজিনেশন কতটা বেশি পাওয়ারফুল সেটাকে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে ইউ ক্যান মানে ইন ইউর ইমাজিনেশন যে যে হনুমান আর কি সূর্যকেও আর কি কী বলে আপেল মানে ফল ভেবে সে মুখের মধ্যে গিলে খেয়ে নিয়েছে, যেটা আমাদের হিউম্যানদের কাছে আর কি অবিশ্বাস্য লাগে, কিন্তু গডের কাছে কোনো কিছু অবিশ্বাস্য না। গড ক্যান এটা এইগুলো হচ্ছে কি এখন বলতো ওই যে সোনার বাংলা, এবার রবীন্দ্রনাথ সোনার বাংলা লিখেছে বলে তুমি তো ভাই বাংলাটাকে এবার ভেবো না ধান খেতে তো চলে যাবে না, যে ধান খেতে দেখি কোথায় সোনা আছে রবীন্দ্রনাথ লিখেছে। তো এটা হচ্ছে যে আমাদের হিউম্যান ইমাজিনেশন কত বেশি পাওয়ারফুল, হনুমান কত বেশি পাওয়ারফুল, সেটা তার একটা পার্সপেক্টিভ দেখানো হয়েছে। যেমন দেখো দুর্গম কাজ জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে। এই পৃথিবীর যত রকমের দুর্গম কাজ হোক, যেটা তোমার কাছে দুর্গম, মানে বিং এ হিউম্যান মানে আর কি উই আর লিমিটেড না, মানে যখনই আমরা ফ্ল্যাশ মানে হোয়েন এভার উই ফিল উই আর ফ্ল্যাশ, উই আর লিমিটেড, বাট যখনই তুমি ফিল করবে উই আর নট এ ফ্ল্যাশ, উই আর নট এ বডি, উই আর নট এ ব্লাড, উই আর মোর দ্যান দ্যাট, উই আর কনসিয়াসনেস, তখন তুমি বুঝতে পারবে যে তুমি তোমার কনসিয়াসনেসের মাধ্যমে, তুমি তোমার ইমাজিনেশনের মাধ্যমে যেহেতু যত রকমের দুর্গম কাজ আছে, মানে ইউ ক্যান ইজিলি মানে আর কি ডিল উইথ ইট। তারপরে এই লাইনটা আমার খুব আর কি মানে বেশ ভালো লেগেছিলো আর কি, জানো, সব সুখ লোহি তুম হরি সরনা তুম রক্ষক কহু কো ডারনা। মানুষ যখন বুঝে যাবে যে তার হিউম্যান ইমাজিনেশান কত বেশি পাওয়ারফুল,
মানে এটা যারা ফিল করেছে তারা জানে। আমাদের ইন্ডিয়াতে এইসব নিয়ে কথা কম হয়, কিন্তু ফরেন ওয়ার্ল্ডে, ফরেন কান্ট্রিজগুলোতে এগুলো নিয়ে খুব এখন রিসার্চ হচ্ছে, ডিসকাশনও হচ্ছে। সব সুখ লোহি তুমহারি সারনা, তুম রক্ষক কাহু কো ডরনা। সব সুখ তোমার মানে মধ্যে, মানে বুঝতে পারছো তুমি ইনস্ট্যান্ট, মানে ধরো তোমার জীবনে যেটা চাহিদা, যারা ইমাজিনেশন খুব ভালো করতে পারে, মাঝে মাঝে ইভেন আমি, এটা আমার ক্ষেত্রেও মাঝে মাঝে হয়েছে যে তোমার ইমাজিনেশন করতে 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 এমন একটা জায়গায়, আমি বলছি না বিশাল হাইফাই হয়ে গেছি, বাট নর্মাল মানুষের থেকে, মানে আমি জাস্ট চোখ যখন বন্ধ করি না, মানে ধরো কথার কথা আমার এই মার্কার পেনটা চাই, কিন্তু আমার কাছে নেই এই মার্কার পেনটা, কিন্তু আমি যখনই চোখ বন্ধ করি, আমি আমার ইমাজিনেশনের মাধ্যমে আই ক্যান ফিল দ্য মার্কার পেন, লিটারালি ফিল, আই ক্যান ফিল ইট। মানে আমি এর ওয়েট ফিল করতে পারি, আমি এর টেক্সচার ফিল করতে পারি, আমি সব কিছু ফিল করতে পারি। তা আলটিমেটলি ইনস্ট্যান্টলি ম্যানিফেস্টেড, ইনস্ট্যান্টলি ইন ইউর ইনার ওয়ার্ল্ড ইট ইজ ইনস্ট্যান্টলি ম্যানিফেস্টেড। তো সব সুখ লোহি তুমহারি সারনা, তুম রক্ষা কাহু করো না, মানে বুঝতে পারছো, মানে যখন ভগবান, মানে যখন সুপ্রিম অলমাইটির শ্রীরামচন্দ্র বলো বা গড অলমাইটি বলো, যখন আমাদেরকে অলরেডি এত বড় মনুষ্য জাতিকে পৃথিবীতে যখন পাঠিয়েছে, অলরেডি যখন এত বড় ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, যেখানে হিউম্যান তার কন্ডিশনড অ্যাওয়ারনেসের মাধ্যমে, তার কনসিয়াসনেসের মাধ্যমে হনুমানকে দিয়ে যে কোনো কিছু করাতে পারবে, তাহলে ভয় কিসের আমাদের এত কোনো তুকুর 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 ভয়, যে বস ভয়, এর ভয়, পাড়ার লোকের ভয় কিসের আমাদের? উই আর দ্য পার্ট অফ সুপ্রিম অলমাইটি, আমাদের তো কোনো ভয়ের কিছু নেই। আলটিমেটলি যারা এটা ফিল করতে পারবে, দেন মানুষের মধ্যে ভয় ফয় কিচ্ছু থাকবে না, তখন যখন সে বুঝে যাবে যে মানে উই আর সুপ্রিম, আমরা কিসের ভয় পাবো, আর উই আর অল ওয়ান। আমাদের মানে না তুমি আমার থেকে আলাদা, না আমি তোমার থেকে আলাদা, উই আর এভরিবডি, উই আর মানে সিঙ্গেল এন্টিটি। তারপরে তুমি দেখো, না সই রোগ হরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। মানে তুমি বারবার, তুমি দেখো বারবার, তুমি যখন এটা তুমি নোটিস করে দেখবে, যারা একটু রোগগ্রস্ত টাইপের, মানে বা একটু রোগ ফোগ হয়, বারবার তুমি তোমার মানে মাইন্ডে বলতে থাকবে আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি। যখন তোমার কনসিয়াসনেস যতবার, দেখো মানে এইটা ধরো, মানে আমি সিম্পলভাবে বোঝাই, ধরো এইটা হচ্ছে তোমার ব্রেন, এবার তোমার ব্রেনের 80% তুমি 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ভরিয়ে রেখেছো আই অ্যাম আনহেলদি, আই অ্যাম আনহেলদি। কিন্তু তুমি আস্তে আস্তে যত আই এম হেলদি, আই এম হেলদি, আই এম হেলদি করবে, যত পরিমাণে আই এম হেলদি এই ফিলিংটা তোমার মধ্যে আসতে শুরু করবে, এই আই এম আনহেলদি এই জিনিসটা আস্তে আস্তে কমতে শুরু করে দেবে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? একটা সময় এমন আসবে যে আই এম হেলদি বেড়ে যাবে, আই এম আনহেলদি কমে যাবে পোর্শনটা। তো এটাই তো মানে আলটিমেটলি বলতে কী চাইছে, যে তোমার কনসিয়াসনেসে না সই রোগ হরো সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। যত তুমি ফিল করতে থাকবে যে আই এম হেলদি, আস্তে আস্তে তোমার যে নেগেটিভিটি, তুমি যেগুলো চাও না তোমার জীবনে, ওগুলো কমতে শুরু করে দেবে, তোমার সমস্ত রোগ সব কিছু কমে যাবে। মানে আলটিমেটলি ইউনিভার্সাল কনসিয়াসনেস তোমার মধ্যে দিয়ে মানে 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 কী বলে যেতে শুরু করে দেবে তোমাকে ওই ডিজায়ার্ড রিয়ালিটি পাওয়ার জন্য। সংকটতে হনুমান ছুড়াবে, মৌন ক্রম বচন ধ্যান জোলাবে। যে কোনো ধরনের সংকট যেটা তোমার মনে হচ্ছে দিস ইম্পসিবল টু হ্যান্ডেল ইট, বাট গডের কাছে, গড কনসিয়াসনেসের কাছে কোনো কিছু ইম্পর্টেন্ট না, মানে কোনো কিছু বিগ ডিল না, এনিথিং ক্যান হ্যাপেন। তারপরে এই লাইনটা দেখো, तुम्हारा भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे, অন্তকাল রঘুবরপুর যাই, যাহা জন্ম হরিভক্ত খাই। জন্মের যে এটা আর কি তোমার দুঃখ, আমাদের মনুষ্য জীবনে তো হাজার রকমের দুঃখ, এই আমারই যারা ভিডিও দেখছে তাদের জীবনে হাজার রকমের ব্যথা, হাজার রকমের পেন। কি মানে এই জন্মের তো পেন আছে, আগের জন্মেরও হাজার রকম পেয়েছে, পেন কি কেন? বিকজ আমরা এই যে সুপ্রিম রিয়ালিটি, সুপ্রিম যে ট্রুথ, এর থেকে আমরা সম্পূর্ণ পরিমাণে মানে কী বলে দিশাহীন, আমরা জানি না যে এই ট্রুথ সম্বন্ধে কিছু হয় না, আমাদের কেউ শিখিয়েছে না, আমাদের কেউ বলেছে। ইভেন আমার কথায় আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা নিয়েও অনেকে হাসি ঠাট্টা করবে, বলদ অনেক কিছু বলবে, সে যা বলুক আমার দেখার দরকার নেই। যারা আমার কথা বিশ্বাস করে, আমার কথা কেন বিশ্বাস করবে ভাই, নিজে ঘেটে দেখবা, সেম জিনিস বুঝতে পারবা। তো জনমের যে দুঃখ, জনমের তুমি তোমার কনসিয়াসনেস মানে জনম ধরে যে একদম পিজি মেরে রেখে দিয়েছো, মানে আর কি 3Dকে দেখে সেটাকে বিশ্বাস করে নিয়ে নিজে দুঃখ পেয়েছো, জনমের দুঃখ। তুমি যখন এই সত্যটা জানতে পারবে, আর শ্রীরামচন্দ্র আর হনুমানের যে রিলেশান, আর তার সাথে তুমি কি করে কানেক্টেড, এই যখন রিয়ালিটি তুমি জানতে পারবে, যে ইমাজিনেশান কি, সব ইমাজিনেশান কি করে হনুমানের রূপ নিয়ে তোমার জীবনের সমস্ত সংকটগুলোকে আর কি মানে এক সেকেন্ড মানে কী বলে 3Dতে আস্তে আস্তে ঠিক করতে শুরু করে দেয়, যখনই তুমি বুঝবে তোমার জনমের দুঃখ সব কিছু কেটে যাবে। और দেবতা চিত্ত না ধৌড়ই, হনুমত সেই সর্বসুখ কৌড়য়। মানে বাদ বাকি যত দেবতা আছে, ডেমিগড যেটাকে আমরা বলি আর কি, সমস্ত রকম মূর্তি পুজো, সমস্ত রকমের ডেমিগড মানে হাঁটিয়ে দাও। ডেমিগডদের পুজো করে কী হবে, যখন ভগবান তোমার নিজের মধ্যেই, যখন কনসিয়াস ভগবানের সুপ্রিম কনসিয়াসনেস যখন তোমার মাইন্ডের মধ্যে রয়েছে, বাদ বাকি ভগবানের দিকে তোমার তাকিয়ে কী হবে? ইউজ দ্য সুপ্রিম কনসিয়াসনেস, ইউজ দ্য পাওয়ার অফ আর কি অফ গড অলমাইটি।
তো এটাই আলটিমেটলি তুমি দেখো প্রত্যেকটা লাইনে যেন মানে একই জিনিস আর কি, মানে তোমার মানে তুলসীদাস কোনো না কোনোভাবে আর কি মানে বুঝিয়েছে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তো বলছি না, বাট যে কটা লাইন আমার মনে হয়েছে যে তোমাদের জীবনে ইম্পর্টেন্ট। লাস্ট যেটা দোহা, লাস্ট দোহাটা দেখো, পবন তনয় সংকট হারণ মঙ্গল মূর্তি রূপ রাম লখন সীতা সহিত হৃদয় বসো সুরভূপ। মানে আলটিমেটলি তুমি ভাবো যেটা লাস্ট লাইন, মানে আমি যেটা বলতে চাইছি, যেটা তোমার ডিপেস্ট ডিজায়ার, তুমি তোমার ইন্টারনাল ওয়ার্ল্ডের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে, ইন্টারনাল ওয়ার্ল্ডের মধ্যে ওই যে কনসিয়াস রাম, এখানে তো আমরা কীভাবে কি রাম লক্ষণ সীতা মানে রামের ভাই হচ্ছে লক্ষণ, তারপর লক্ষণের বৌদি হচ্ছে সীতা, ভাই এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে তোমার যে ডিপেস্ট ডিজায়ার, তোমার যে কনসিয়াসনেস, ডিপেস্ট কনসিয়াসনেস, ইন্টারনাল ওয়ার্ল্ডে ওটা একটা তোমার গার্ডেন, ওই গার্ডেনটাকে তুমি জল দাও, ওই গার্ডেনটাকে তুমি সার দাও। সার জল মানে ওই না, সার জল মানে ফিল করো, জাস্ট ফিল। আমি বলছি না 24 ঘন্টা ফিল করতে, বাট যখনই সময় পাবে ফিল ইট। ওই তুমি যখনই ফিল করবে আলটিমেটলি তুমি ওটার মধ্যে জল দিচ্ছ, ওই গার্ডেনে জল দিচ্ছ, ওই গার্ডেনে সার দিচ্ছ। ওই গার্ডেনে আগাছা থাকলে, আগাছা কি, আগাছা হচ্ছে নেগেটিভিটি, ওই নেগেটিভিটিকে দূর হচ্ছে। তুমি তোমার বুকের মধ্যে ইন্টারনাল ওয়ার্ল্ড, কাউকে বলতে হবে না কিছু, ইন্টারনাল ওয়ার্ল্ডে ওই জিনিসটা রেখে দাও, 3D উইল অটোমেটিক্যালি অ্যারেঞ্জ ফর ইট। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো আমার মনে হলো গড নিয়ে তোমাদের এই বিষয়টা আমি কতটুকু বোঝাতে পারলাম আই ডোন্ট নো, বাট একটা মানে মাথায় রাখবে যে যেটা গড মানে আই অ্যাম, যার সাথে কোনো কন্ডিশন লাগানো নেই। কিন্তু এবার মানে গড একমাত্র মনুষ্য জাতিরই সেই ক্ষমতা দিয়েছে, আমরা আমাদের কনসিয়াসনেস চেঞ্জ করতে পারি, মানে আই অ্যামটাকে চেঞ্জ, মানে ধরো আই অ্যামটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি সারা জীবন মনে করি আই অ্যাম এ পুয়ার স্টুডেন্ট, আমার ব্রেনে মানে আমি খুব একটা ম্যাথে ভালো না, আই অ্যাম নট গুড ইন ম্যাথামেটিক্স, এটা আমি ছোটোবেলার থেকে আমি আমার কনসিয়াসনেসের 12টা বাজিয়ে এসেছি, বারবারই একই বলতে। কিন্তু বারবার তুমি যদি দিনে বলতে শুরু করে দাও যে আই অ্যাম ভেরি গুড ইন ম্যাথামেটিক্স, আই অ্যাম ভেরি গুড ইন ম্যাথামেটিক্স, তুমি দেখবে তোমার সাবকনসিয়াস মাইন্ড চেঞ্জ হতে শুরু করেছে, তোমার ব্রেনের নিউরাল পাথওয়ে চেঞ্জ হতে শুরু করেছে। ইভেন তুমি 3Dতে যখন অঙ্ক করতে যাবে, যা কিছু করবে, তুমি দেখবে আস্তে আস্তে তোমার যেন প্রবলেম সলভিং স্কিলও বাড়তে শুরু করে দিয়েছে। তো এভরিথিং ইজ কনসিয়াসনেস অ্যান্ড এভরিথিং ইজ কানেক্টেড উইথ সুপ্রিম কনসিয়াসনেস হুইচ ইজ শ্রীরাম। এবার বুঝে নাও কতটুকু বোঝাতে পারলাম, আর খিস্তি মারলে মারতে পারো।